কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? কত রাজা, কত বাদশাহ, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই, কেউ থাকা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই চলে যেতে হবে রে। এই পৃথিবীর মধ্যে ছিলাম না, থাকবো না, কখন যেন আজরাইল এসে যায়, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, কত রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, বলেন বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ দুনিয়ার মধ্যে নাই। এ মুসলমান শুনে নাও, এ তো গেল ইমানদারের মৃত্যু গো, বেঈমানদের মৃত্যু। যারা কাফের, বেঈমান, দুষ্ট, যারা মুনাফিক, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। তাদের কোনো অনুমতিও লাগে না, যেমনি ইচ্ছা তেমনি তাদের রোটা নিয়ে যায়। যখন মারা যাবেন রে মুসলমান, এইবার দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবরে যেদিন শোয়া দিবেন, আপনাকে আমাকে শোয়া দিবেন, 2 নাম্বার বিপদ হলো আমার আপনার জন্য কবর। এই কবরটায় যেদিন শোয়া দিবে, এ মুসলমান শুনে নাও, এই শোয়ানোর আগে রে, মৃত্যুবরণ করার পরে যখন আপনার এই মশারির তলে শুয়াইয়া, যখন আপনার গরম পানি মশারির তলে শুয়াইয়া, যখন গরম পানি দিয়া গোসল করাইবে, মুর্দার ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। ওই লোকটা চিৎকার মেরে কান্দে বলবো, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, এইমাত্র আমার রুটা বাইর হয়েছে, গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আমাকে আস্তে ডলা দে, আমাকে একটু আস্তে আস্তে কষ্ট দে, আমি কষ্ট পাই। মুসলমান সাদা কাপড় পরায়া, কাপনের কাপড় পরায়া আপনাকে যখন গোরস্থানে নিয়ে যাবে, তখনও পর্যন্ত মুর্দার মনে করে আমার সাথে আপনজন আছে, তখনও টেনশন করে না, তখনও কান্নাকাটি করে না। যখন তাকে একা ফেলিয়া, যখন জানাজার নামাজ পড়িয়া, যখন কবরের ভিতরে ছোঁয়াইয়া, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া, রাসূলের মিল্লাতে রাখিয়া যখন বান্দা লাফ মেরে উঠবে, তখনই শুরু হয়ে যায় বান্দা বান্দির কান্না। চিৎকার মেরে বলে, আমার প্রতিবেশী, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, কোথায় রাখলি রে? যেখানে কোনো বাতি নাই রে, কোনো সাথী নাই রে। আল্লাহ, কোথায় আমার নির্জন কবরে রেখে দিলাম? বান্দার কান্না শুরু হয়ে গেল, ও আমার আপনজনেরা, আমার থুয়া যাস না, আমার থুয়া যাস না রে, আমি এমনি কেমনে থাকবো? কবরে থাকা সম্ভব না। এ মুসলমান, দুনিয়ার কোনো মানুষ বুঝি না, দুনিয়ার মানুষ তার কান্না উপলব্ধি করতে পারি না। সবাই তাকে রাখিয়া, তারে কবর দিয়া, মাটি দিয়া, সবাই যখন চলে আসি, কবরটা ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। জোরে জোরে বলেন না, যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে, অন্ধকার কবরে
তোমার তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি রাখবো না, আসমান রাখবো না, বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাজে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে বাবার লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে ওই ছেলে জানে বাবার লাশটা কত ভারী রে মুসলমান। যে বাবায় তার সন্তানের লাশ কাঁধে নিচে সেই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড্ড লজ্জা লাগে। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে, আজকে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, ইমানের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে আর লজ্জা থাকতে পারে না রে মুসলমান। তাহলে আমরা নামের মুসলমান, ইমানি মুসলমান হতে পারি নাই। ও বাবারা, দিনের কান্ডা লাগা শুনে নাও। এর দিনের শুরু হলো ফজর, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমি যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও, দিনের বেলা মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হিসেবে। এখন শরীয়তের বিধান তুমি মানলা না, তরিকাতের বিধান তুমি মানলা না, হাকিকতের বিধান তুমি মানলা না, তুমি কেমন মুসলমান? মুসলমান যদি হতে হয় একমাত্র নামাজ, নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা জান্নাতের বাগান বলতে পারবে না, জান্নাতের বাগান এটা অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই। যদি থাকো আমার কাছে আসো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। মদিনার মাটিতে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটিতে চুমা দিলে গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ কয়। জোরে বলেন ঠিক কিনা? পাথরে পাথরে বেশ কম আছে না?
আরে আমার নবীর গায়ে মশা মাছি লাগে না, আর সেই নবীর গায়ে রক্ত ছড়াইছে, সেই নবীর দাঁত মুবারক দান শহীদ করেছে, সেই নবীর গায়ের রক্ত দিয়া জমিনের মধ্যে পড়েছে, সেই নবীর প্রতি যাদের মায়া নাই তারা মুসলমান হতে পারে না। তাদের মতো মুনাফিক, তাদের মতো বেঈমান, তাদের মতো কাজ্জাব, তাদের মতো দাজ্জাল পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে তখনই। নবীজি বলতেছে, আয়েশারে তুমি কি জানো না তোমার হুজুরের গায়ের উপরে কোনো মশা মাছি লাগে না, এখনো রাসূলুল্লাহর রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আর সেই নবীর গায়ে রক্ত যারা ঝরাইছিল, সেই নবী সেই দাওয়াত কি? শুধু ইসলামের দাওয়াত। দাওয়াত কি? কালেমার দাওয়াত। দাওয়াত কি? নামাজের দাওয়াত। আমার নবী তো সম্পদের জন্য মারামারি করে নাই, আমার নবী তো বাড়ির জন্য মারামারি করেন নাই। নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো মরি কুকুর দুনিয়া সম্পদ পাইলে খুশি হবে। নবী তো কোনোদিন সম্পত্তির জন্য মারামারি করেন নাই, হাঙ্গামা করেন নাই। নবী আক্রান্ত হয়েছে, কষ্ট পেয়েছে শুধু নামাজের দাওয়াত দিতে যে, নবীজি কষ্ট পেয়েছে কালেমার দাওয়াত দিতে যে, নবীজি কষ্ট পেয়েছেন শুধু ইসলামের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, নবীজি কষ্ট পেয়েছেন নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য, নবীজি কষ্ট পেয়েছেন আমার আল্লাহ এক এটা বুঝানোর জন্য। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ বলে, হাবিব ওদের জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, এই পৃথিবীর মধ্যে আমার কোনো সন্তানাদি নাই, আহলে বায়াত নাই, আমি কারো থেকে আমি কারোর আহলে বায়াত নয়, আমারও কোনো আহলে বায়াত নাই। সুতরাং আমি আল্লাহ এক, আর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? কে বলেছে? আমার নবীর তো অপরাধ এটাই ছিল, আমার নবীর অপরাধ এটাই ছিল যে উনি বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, এটাই বুঝাতে গেছে যে তোমরা যে অনেক দেবতা বানাইছো, অনেক খোদা বলো, এটা বাদ দাও, আমার আল্লাহ এক। এটাই তো আমার নবীর অপরাধ। আমার নবীর অপরাধ যে আমি আমার তার প্রেরিত রাসূল, এটাই নবীর অপরাধ। আমার নবীর অপরাধ তোমরা আল্লাহকে চেনো, কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশা করো। আমার নবী এই আজকে আমরা সম্পদের জন্য কেস মামলা দিতেছি, মার্ডার করতেছি। আমার নবী সম্পদ বাড়ি গাড়ির জন্য মার্ডার করেন নাই, কষ্ট করেন নাই। আমার নবী শুধু কষ্ট খেয়েছে, চোখের পানি ঝরাইছে, গায়ের রক্ত ঝরাইছে শুধু কালেমার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আরে উম্মাত, আইরা আদরের উম্মাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে হয় ছোট্টবেলা বসন্তর রোগ হয়েছিল, বসন্তর রোগ হয়েছিল। নবীজি বলেন, না রে আয়েশা, আমার বসন্তর রোগ হয় নাই। তুমি কি জানো না তোমার হাবিব, তোমার স্বামী রাহমাতুল লিল আলামিনের গায়ের উপরে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। আয়েশা, আয়েশা রে, এই দাগগুলো আমার পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, এই গায়ের মধ্যে প্রতিটা আমার কোনদিন বসন্ত তো দূরের কথা রে। আমি নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে শহরে যাইতাম, দুষ্ট কাফেরেরা পাথরে ছুঁড়ে মারত, গা দিয়ে রক্ত ঝরত। এই প্রতিটা দাগ, ক্ষত দাগ হলো পাথরের আঘাতের দাগ। আম্মা জান দুটি হাত উঠায় দোয়া করে, আল্লাহ যারা আমার নবীকে মারছে, আল্লাহ আমার হাবিবকে যারা আক্রমণ করছে, তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবীজি হাতটা টানতে বলে, আয়েশা রে, খবরদার তাদের জন্য অভিশাপ করো না, এই দাগগুলো মুছার জন্য দোয়া করো না আয়েশা। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আয়েশা, যেদিন আমার উম্মতিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী এক একটা দাগ দেখাইয়া, এক একটা পাথরের আঘাতের চিহ্ন আমার আল্লাহর দরবারে পেশ করব। আমার মওলা গো, এই কালেমার দাওয়াতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন রক্ত ঝরাইছি, এক একটা পাথরের আঘাত দেখায়া আমার উম্মতদেরকে আমি নাজাত দিয়া জান্নাতে দিব। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, আমার
রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনো না, তাম পৃথিবীর রহমত যাকে দিয়েছেন, শুধু নবী গরিব ছিল না, বাদশার বাদশা ছিলেন, রাহমাতের নবী, রাহমাতুল লিল আলামিন। এই ধরা দামে এমন বাদশার বাদশা ছিলেন, তিনিও ছিলেন প্রেসিডেন্ট। তিনি শুধু ফকির ছিল না, গরিব ছিল না। আমার আল্লাহ পাক আমার হাবিবকে পৃথিবীর এত বড় রাজত্ব দান করেছিলেন, এত বড় পোশাক, এত দামি পোশাক গায়ে দিতেন, পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। এ মুসলমান, শুধু উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমার নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এ মুসলমান, যেদিকে তাকাইবে সেদিকে আমার উম্মতিরা শুনে নাও, আমি এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো, আর আমার পাঠানোর কারণ হলো আমার উম্মতের জন্য আমি নবী একটা রহমত এবং নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। হে আলেম উলামা, নবীর জন্য নবী আসে নাই, নবী উম্মতের জন্য আসে। জোরে বলেন ঠিক কিনা? নবীর জন্য নবী আসেন নাই, নবী আসছে গোটা কুল কায়নাতকে বাঁচানোর জন্য। আল্লাহ পাঠাইছে আমার হাবিবকে। তাই তো দুনিয়ার মধ্যে সব নবীদের কান্না ছিল একরকম, আমার হাবিবের কান্না ছিল একরকম। আমার হাবিব কানতে নিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এখনো রওজা পাকে শুয়ে শুয়ে কান্দ উম্মতের মায়ায়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আবার নবী বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। আমার নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি ইন্তেকাল শরীফ হয়ে গেল, আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। ও বাবারা শুনে নাও, কারণ নবীজির আশাটাও আমাদের জন্য মঙ্গল, নবীজির যাওয়াটাও আমাদের জন্য মঙ্গল। কারণ রওজা পাকে শুয়ে আছে উম্মতের জন্য, আবার দুনিয়াতেও এসেছিলেন উম্মতের জন্য। আমরা নবীর উম্মত হইয়া কদিন সেই নবীর জন্য কাঁদলাম, নবীর জন্য চোখের পানি ছাড়লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঈমানের মাপকাঠি হলো নবী। ঠিক কিনা? ঠিক কিনা? এ জোরে বলেন না, জোরে বলেন না। নবীজি হলো ঈমানের মাপকাঠি। নবীর যে যত ভালোবাসে তার ঈমান তত বেশি, নবীজিকে যে যত ভালো কম বাসে তার ঈমান তত দুর্বল। ঈমানের নামই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, এগুলো কি আমল। আর ঈমান, ঈমান কি? ঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না মারহাবা। এই যে মুসলিমের ঈমানের মাপকাঠি হলো নবী। যার অন্তরের ভিতরে নবী আছে তার কাছে ঈমানটা তত মজবুত আছে। যার অন্তরের ভিতরে নবী নাই, এই অন্তরের ভিতরে যার নবী নাই, ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগায় কোনো লাভ নাই। আগে নবীরে ঢুকাও। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে, দা দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দা দিয়ে কাটিবে কেহ, ঠিক কিনা? গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ।
রুহবিহীন বডি যেমন, ইমানবিহীন আমল তেমন, ইমানবিহীন আমল তেমন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। এই মরণের কথা বলতে গেলে কষ্ট লাগে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর 70টা উটের গায়ের চামড়া জবাই না করে রে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে আমরা কি করি, জিহ্বাটা বাইর হয়ে যায়। অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ, তাদের মরণটা তুমি কত কঠিন দাও রে আল্লাহ। অনেকের মরণের সময় দেখা যায় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, একটা অঙ্গ পঙ্গু হয়ে গেছে, গালের মধ্যে জিহ্বা যায় না, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে যায়, বন্ধ করা যায় না রে। এ দুনিয়ার মুসলমান শোনানো, এই কঠিন মৃত্যু, সহজ মৃত্যু কোনটা? ইমানদারের মৃত্যু যেটা সবচাইতে সহজ মৃত্যু হলো ইমানদারের। ইমানদারের মৃত্যুটা হয়, এ মুসলমান, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এই রকম মৃত্যু হয় একজন ইমানদারের। আমার বাবার আল্লাহ বলেন, ইমানদারের জন্য আমি প্রস্তুতি রাখলাম, বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা ইমানদার যারা, ইমানদারদের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করেন। ভালো করে শুনে নেন বাবা। সর্বপ্রথম আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্দুর রহমান সাহেব, শোনো, আমি আজরাইল তোমার কাছে আসি। আজরাইল সালাম দেবে ইমানদারদের। ইমানদারের পর ইমানদারদের কত ক্ষমতা শুনে লন। এবার ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি আজরাইল। আজরাইল এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। অল পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গোড়াইয়া জমিনের মধ্যে পড়ে না। এত বড় দানব রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আজরাইল এত বড় লম্বা, এত বড় চওড়া, এত বড় তার বডিখানা। এই জমিনের মধ্যে থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে। অল পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এই পানি একটু গোড়াইয়া জমিনের মধ্যে পড়ে না। তাহলে কত বড় দানব! আপনার আমার জীবনে একবার আসবে, তবে একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের কাছে আসবে না। বেঈমানদের উপর থেকে এমন একটা ভয় দেখাবে, আর জানটা ছিদ্রা, কান দিয়ে বাই রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, বাদান জিহ্বা বাইর হয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এমন একটা ধমক মারবে আজরাইল। আজরাইল সাল্লাম যখন ধমক মারবে, সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার উড়ে যাবে। একমাত্র ইমানদারের সঙ্গে আসানে, আজ ইমানদারের সঙ্গে আদব প্রদর্শন করবে। ইমানদারের রুটা বাইর করতে আসলে তার অনুমতি চাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণ
শিবে কখন কেউ তো জানি না আমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে আপন এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডানে বামে মাটি আমার এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও ও দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো এই মালাকুল মউত এসে আপনাকে সালাম বিনিময় করবে মুসলমান ডাক দে বলবে বান্দা ও আল্লাহর বান্দা আমি আজরাইল এসেছি আপনার রূহটা বাইর করার জন্য কবজ করার জন্য বান্দা বলবে আজরাইল রে তুমি আমার নিতে আইছো কোন জায়গা দিয়ে ঢুকবা আজরাইল বলবে আমি আপনারা ঢুকতে চাই পা দিয়া ও মুসলমান ইমানদারের রুহটা ঢুকবে বেশি অধিকাংশ ইমানদারের রুহটা বাইর হয় গলা দিয়া এই গলা থেকে মাথা পর্যন্ত যেটা হয় কান দিয়ে যায় নাক দিয়া না হয় মাজান গাল দিয়া না হয় চোখ দিয়া কারণ ইমানদারের এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানাইছে এই দেহ এই বডি খানা এই মুখটা মুবারক আল্লাহ তাআলা তোমাকে বানাইছে আমার আল্লাহ এই কুদরতি হাত মুবারক দিয়া এই জন্য ইমানদারের রুহটা বাইর হয় মুখ দিয়া না হয় কান দিয়া না হয় চোখ দিয়া না হয় নাক দিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ডাক দে বলবে ইমানদার রে আমি ঢুকতে চাই আমি তোমার ঢুকতে চাই কোথায় দিয়া মাথা দিয়া মাথা বলবে আজরাইল দাঁড়াও ও আজরাইল দাঁড়াও আমার এই মাথা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না কারণ তুমি কি জানো না আমার এই মাথা দিয়ে আমার মাওলারে আমি সিজদা করতাম যখন আজান পড়ে যেত মসজিদে দৌড়ায়া চলে যেতাম মসজিদে স্বামীর সংসারে কাজ থাকতে এত ব্যস্ততার মধ্যেও যখন আজান পড়ে যেত আমি গোলাম দৌড়ায়া যায় নামাজে দাঁড়ায়া যেতাম আমার মাথা দিয়ে আমার মাওলারে আমি সিজদা করেছি আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ইমানদারের পাওয়ার ইমানদারের শক্তি এ ভাই ইমানদার হন না আপনার আজরাইলের সঙ্গে বোঝাপড়া হচ্ছে কথা বুঝে নিয়েন আজরাইল ডাকতে বলে বান্দা যদি মাথা দিয়ে ঢুকতে না দাও আমি ঢুকবো তোমার চোখ দিয়ে কয় বান্দা দাঁড়া দাঁড়া বান্দা ডাকতে বলে ও আজরাইল দাঁড়াও আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই
আমার এই চোখ দিয়ে কোনোদিন গান বাজনা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দিকে নজর করি নাই, বাজে নজর করি নাই, আমার এই চোখ দিয়ে আমি কোনোদিন হারাম কাজের দিকে লিপ্ত হয় নাই, আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে হাদিস দেখেছি, আমার এই চোখ দিয়ে আলেম ওলামার চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে ছবি দেখি নাই, কোনো নারী নাচানো দেখি নাই, ভণ্ডার এই চোখ দিয়ে আমি ভালো কর্ম দেখেছি। আজরাইলে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, এই চোখ দিয়া তোমার আমি প্রবেশ করতে দিব না। আজরাইল চলে যাবে নাকের কাছে, নাক বলবে আজরাইল দাঁড়াও। এই নাক দিয়ে আমি কোনোদিন মদের ঘিরান পাই নাই, জোয়ার ঘিরান পাই নাই, আমার এই নাক দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করি নাই রে। দুনিয়ার মধ্যে মদ গুলো যেগুলো হারাম, বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি যেগুলো জীবনেও কোনোদিন আমি এই নাক দিয়ে ঘিরান নেই নাই। ও মুসলমান শুনে নাও, আমার এই নাক দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই নাক দিয়ে শুধু হালাল জিনিসের গিরান যাইতো, কোনোদিন ভালো জিনিসের গিরান যাইতো, খারাপ কোনো গিরান আমি গ্রহণ করি নাই। খারাপ জায়গা ঢুকে আমি শ্বাস নিঃশ্বাস সারি নাই, সুতরাং ওই গানের প্যান্ডেলে যায় নিঃশ্বাস নিই নাই, নিঃশ্বাস সারি নাই। আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমার আব্বা মারে ডেকেছি, আমার এই মুখ দিয়ে আলেম ওলামারে সম্মান করে ডেকেছি, আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, মুখের ভিতরে কোনোদিন আমি গাঁজা বিড়ি সিগারেট দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই। সুতরাং আমার এই মুখ দিয়েও তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল রে, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আজরাইল? যখন কোন আলেম ওলামা ওয়াজ করতো, সুন্দর আলোচনাগুলো কান পেতে শুনতাম। যখন বাবা মা ডাকতো, কানটা খাড়া করে বাপ মার কথা শুনতাম। পৃথিবীর মধ্যে কোরআনের বাণী শুনতাম, আদানের ধ্বনিগুলো শুনতাম। আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল, কান্দে ঢুকতে পারবে না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, দুনিয়ার মধ্যে আমি কোথায় মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে যখন অসহায় মানুষ দানের জন্য এসে, সাহায্যের জন্য এসেছে, আমি তাদের সাহায্য করেছি। আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আমি ভালো কাজে দান ধ্যান করেছি। এই যে গোরস্থান হয়েছে, এখানে মাটি দেওয়ার জন্য টাকা দিয়েছি। মাহফিলে যখন কোনো মাহফিল শুনেছি, দৌড়ায়া মাহফিলে টাকা দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে টাকা দিই নাই, হারাম কাজে কোনোদিন খরচ করি নাই। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই পা দিয়ে যখন আজান দিত রে, আমি পাগল ছুটে চলে যেতাম মসজিদে। আমি পাগল সব কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি করার জন্যে। আজকে যেমন জান্নাতের বাগানে ছুটে আসছেন পা দিয়া হেঁটে, আমার এই পা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। এবং আজরাইল দাঁড়ায় থাকবে, সব জায়গা থেকে নিরাশ হয়ে দাঁড়ায় আসে। আমার আল্লাহ বলবে আজরাইল, অমুক ব্যক্তির রুহটা কখন বাইর করার কথা ছিল? বলে আল্লাহ, অমুক ব্যক্তির রুহটা বাইর করার কথা ছিল 10টায়। কয় বাজে কত? 10টা 1 মিনিট। আল্লাহ কই তোমার তো টাইম দিছে এই করা টাইম, তুমি 1 সেকেন্ড দেরি করলে কেন? আল্লাহ তোমার বান্দা আমার তো কোনো জায়গাতে ঢুকতে দেয় না, কোনো জায়গাতে আমি ঢুকতে পারি না, যেখানে যাই সেখানে বাধা। আজরাইল ইমানদারের কাছে জোর করে ঢুকবে না, বেঈমানদের কাছে, জাহান্নামীদের কাছে আজরাইল জোর করে ঢুকবে, কিন্তু ইমানদারের কাছে নত সাজবে। এত কষ্ট করে নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, দান সৎকা করেন, মাহফিলে এসে পাগলের মতো বসে থাকেন, আপনার কত দাম যদি জানেন রে বাবা, অনেক দাম আপনার। আজরাইল আলাইহিস সালাম আমার বাবারা কি করবে? এইবার আল্লাহ কবে তাড়াতাড়ি আইও, তোমার আর দরকার নেই আমাকে রুহু নিয়ে যাও। ফিরে আইছে, ফিরে আয় জান্নাতের ভিতর চলে যাও। জান্নাতে যা আমার বান্দা তো এই দুনিয়ার ভয় করে না, মুখাফেক্ষি না, গোলামি করছে আমার। জান্নাতে যে ডান হাতে 8টা জান্নাত, 8টা জান্নাতের ছাপ উঠাও, আর ওর মধ্যে জান্নাতের দরজার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উপরে লেখো আল্লাহু আকবার। এইটা লেখা নিয়ে বান্দার কাছে চলে যাও, আয়াত জান্নাত থেকে চলে আসবে।
আজরাইল আলাইহিস সালাম বলবে, হে অমুক বান্দা, তোমার কাছ থেকে আমি এইমাত্র ফিরে গেছি, তোমার রুহটা নেওয়ার হুকুম হয়েছে, আল্লাহ দিছে, তুমি তোমাকে নিতে দিলে না। বলে আজরাইল, আমি আমার মাওলার পাগল ছিলাম, জীবনে আল্লাহকে দেখি নাই, আমি আমার আল্লাহকে দেখি না, আমার রাসূলকে ভালোবাসি, আমার মাওলাকে ভালোবাসি, সেই মাওলার জন্য আমি পাগল। কয় মাওলার জন্য যদি পাগল হও, এই দেখো জান্নাত, তোমার জন্য মাওলা জান্নাত রাখছে। কয় আমি জান্নাতের আশা করি না, আমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার তাদের কত দেখেন না, আমি আল্লাহকে চাই, আমার রাসূলকে চাই। তখন কি বলবে? আজরাইল আলাইহিস সালাম বলবে, তুমি একটা কাজ করো, দেখো না মাওলার নাম। তখনই উনি কি করবে? চোখ দিয়ে বড় বড় চোখ করবে, দেখবেন ইমানদার বড় চোখ করে, চোখ করে বিড়বিড় করে মুখ নাড়ায়। যখন এই বিড়বিড় করে তখনই আজরাইল আলাইহিস সালাম চোখ দিয়ে ঢুকে যায়। চোখ দিয়ে ঢুকে যখন কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে যায়, তার রুহটা বাইর করে, আস্তে আস্তে করে রুহটা বাইর করে। ভাই ধরা পর রুহটাকে ধরে, যখন ধরবে পায়ের বল কমে যায়, হাতের বল কমে যায়, হাতের রগ, পায়ের রগ, সব জায়গার যখন সব রুহটা পরনটা একদম এই মাঝখানে তিরবির টুক 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 করে, তখন আপন আজরাইল বলবে, আজরাইল রে একটু আস্তে ধরো, আমার আপনজনদের আমি দেখে নিই, আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রতিবেশী, তাদেরকে জনমের মতো দেখার একটা সুযোগ করে দাও। এই সুযোগের অপেক্ষায় তখন আপনজন যখন আসে, সবার দেখা যখন শেষ হয়ে যায়, আজরাইল বলে, এখন না তোমাকে নিতে পারি? বলে, হ্যাঁ এখন তুমি নিতে পারো। তখন সে মধুর কালেমা পড়তে পড়তে অনায়াসে যেমন একটা মিষ্টি হাসি দেয় বা একটা উপর মুখে টান দেয়, অনায়াসে এমন সুন্দর মৃত্যু হয়, যেমন খামির আটা সেনে খামির বানানো হয়, এই খামিরের মধ্যে একটা চুল যদি পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করে, আটাই টের পায় না। তদ্রুপ ইমানদারের রুহটা এমন সুন্দরভাবে এত আসানে বাইর করে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ঠিক এই রকম মৃত্যুটা ঘটে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? আমার ভাইরা, ঠিক এত আসান দিয়ে এত আরামে মৃত্যু হয়। সেই মৃত্যুটা হলো এত কঠিন। বলতেছিলাম, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ বলে, বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এখন আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওই কবরে যেদিন শোয়া দিবে, ও মুসলমান শুনে নাও, মিল্লাতে রাসূলুল্লাহ বলে, রাসূলের মিল্লাত, মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত শব্দের অর্থ কি? মিল্লাত শব্দের অর্থ হলো দল। কার দল? যদি বলেন কার দল? রাসূলুল্লাহর দল। কার দল? এ মুসলমান, আপনাকে আমাকে রেখে দিবে রাসূলুল্লাহর মিল্লাতে, রাসূলের দলে রেখে দিবে। অথচ দুনিয়ার মধ্যে নবীকে চিনে নাই, নবীর দুরূদ পড়ে নাই, নবীর মিলাদ পড়ে নাই, নবীর নাম শুনলে কষ্ট পাইতাম, নবীর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যেত। অথচ সেই নবীর মিল্লাতে রাখবে সারা জীবন 2 নাম্বারই করলা, মরণের পরও রাসূলুল্লাহ নামে রাখিয়া, রাসূলুল্লাহর মিল্লাতে রাখিয়া নবীর সঙ্গে বাটপারি করলা, লাশের সঙ্গে বাটপারি করলা। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুনে নাও, এবার যখন কবরে আপনারা শোয়া দিবেন, নুমান ফেরেশতা নাম কি? জোরে বলেন নামটা কি? অনেকে জানেন কবরের ভিতরে মুনকার নেকির আসবে। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? নাম কি? নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই রুহুল আমিন ওঠো। রুহটা ঢুকায় দিবে, বলবে, তোমার রুহটা আমার আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছিল, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা বাইর করে নিয়ে গেছে, আর আমি এসেছি তোমার রুহটা তোমার কাছে জমা দিতে। এটা কিয়ামতের আগ পর্যন্ত তোমার রুহ তোমার কাছে থাকবে, এটা আশা যা করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রুহটা তোমার কাছে থাকবে। মুসলমান শুনে নাও, ডাকতে বলবে, 2টি কাগজ থাকবে হাতের মধ্যে, এই কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে, বান্দা ওঠো। এই কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, তুমি দেখো কাগজটা দেখো। এই কাগজটা যখন দেখবে, কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 70 বছর 50 বছরের আমলনামাটা তার হাতের মধ্যে, যার যার আমলনামা তার লেখা লাগবে। আপনি আমি মনে করি কেরামন কাতিবিন লিখে রাখছে, না বাজান না, এটা যারা লিখে রাখছে এটা আপনার নিজের হাতে লেখা লাগবে। ডাকতে বলবে, ফেরেশতারা রে আমি লিখবো, আমি তো আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন।
তোমার শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম। এখন আমার দেশে অনেক আলেম ওলামা এই আঙ্গুলে চুন খায়। আমি অনুরোধ করব খবরদার আঙ্গুলে চুন লাগাবি না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল কবরের ভিতরে। যখন তোমারে কবরে শোয়া দিবে এই আঙ্গুল দিয়াই তোমার আমলনামাটা লেখা লাগবে। সুতরাং এই আঙ্গুলের মধ্যে চুন লাগাস না, এই আঙ্গুলের অনেক দাম, অনেক পাওয়ার। আমার দেশে অনেক আলেম ওলামা এটা আঙ্গুলের দাম জানে না। দেখা যায় চুন খায় আর পান খায় আর চুন ইয়াদ দেয় নাই। জোরে বলেন ঠিক। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমার কলমের কালি পাবো কই? বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ও বান্দা তুমি কলম পাইলা, কালি খোঁজো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আজ থেকে বিড়ি খাবো না, তওবা করবা, আর বিড়ি গালে দিব না, তওবা করবা। আজ থেকে এই গালের মধ্যে আর জর্দা খাবো না, আজ থেকে তওবা করবা। এই গাল দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করবা না, এই আজকে থেকে তওবা করবা। এই মুখ দিয়ে আর গাজায় টান দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে ফেনসিডিল খাবা না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে মদের বোতল গালে দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়া কাউকে ফায়সা কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে পচা কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে সকলখুরি কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে পচা কথাগুলো বাইরে করবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কালি যদি জমে যায় তাহলে ওই কলম দাগ পড়ে? দাগ পড়বে না। তা আপনার এই মুখ মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, এই নাভির সঙ্গে কুরক্ত আপনার মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, যাতে করে বান্দা এই মুখটা পবিত্র, এই মুখ দিয়ে কোরআন শরীফ পড়বে, আল্লাহ জিকির করবে। এই মুখের মধ্যে আমার মাওলা জিকির করবে, আমি মাওলার জিকির করবে। এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বে, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবে, এই মুখ দিয়ে জিকিরে মশগুল হবে। আর সেই বান্দা দুনিয়ার মধ্যে এসে মুখের মধ্যে আগুন ঢেলে দেয়। আরে হিন্দুরা তো মরা পরে মুখে আগুন দেয়, আর মুসলমান মরার আগেই মুখে আগুন নেয়। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা মলে দেয় মুখে আগুন, আর মুসলমান বেঁচে থাকতে দেয় মুখে আগুন। এর সেইতে লজ্জা থাকতে পারে না। আরে কবরে আগুন দিব, জাহান্নামের আগুন। আর এই মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে তোরে আমল করার জন্য, ইবাদত করার জন্য। সেই মুখের মধ্যে তোরা যখন বিড়ি দিস, ফেরেশতারা গায়ে দুর্গন্ধ হয়ে যায়। যখন গাজামত খাস বাবা, তোদের গায়ে দুর্গন্ধ হয়ে যায়, ফেরেশতা তোর থেকে সরে চলে যায়। এই বিড়ি, গাজামত, ইয়াবা, এই মাদক সেবন করলে তোর দেহের ক্ষতি, সংসারের ক্ষতি। এই মাদক সেবন করলে সংসারের ভিতর উন্নতি হয় না, মাদক সেবন করলে সংসারের ভিতর শান্তি থাকে না, স্বামী স্ত্রীর সংসারে শান্তি হয় না, সন্তানের তোর কথা কমান্ডার মানবে না। বাবারে এই মুখের মধ্যে আল্লাহ তোর কত সুন্দর একটা মুখ দিছে, ফেস। আহা, দেখ না তোর নাকটা কত সুন্দর বানাইছে, তোর চোখ দুটো কত সুন্দর বানাইছে, তোর মুখটা কত সুন্দর বানাইছে, কান দুটো কত সুন্দর বানাইছে, তোরে মানুষ বানাইছে আমার আল্লাহ। সেই মুখের ভিতর তোর আগুন দিস না। আহা, জাহান্নামে অসংখ্য আগুন রয়েছে, তোরে আগেই যদি তোর মুখে আগুন দিস, আল্লাহর দরবারে কি জবাব দিব?